সকাল হতে না হতেই কিন্তু চান করে রেডি হয়ে গেছিলাম, কারণ সরস্বতী পুজো আজকে। আর আজ সকাল সকাল বামুন চলে এসেছিলো। আজ আরও একটা ছোট ভাইয়ের কিন্তু হাতে খড়ি হলো আমাদের বাড়িতেই। প্রথমে আ লিখলো, তারপরে সে পুষ্পাঞ্জলি দিল, তারপর আমি কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম পাড়ার কয়েকটা ঠাকুর দেখতে, ধুতি পাঞ্জাবি পরে। আর ঠাকুরগুলো কিন্তু দারুণ সুন্দর করেছিল। তারপর যথারীতি দুপুরে বাড়ি চলে এলাম। আর দুপুরের মেনু ছিল খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি। সত্যিই কিন্তু দারুণ খেতে হয়েছিল খিচুড়িটা। খিচুড়ির সাথে কিন্তু আমের চাটনি খেতে দারুণ লাগে। তারপরে সন্ধেবেলার পুজো করতেও দাদু যথারীতি চলে এসেছিলো। তারপর আবার বেরিয়ে পড়লাম কয়েকটা ঠাকুর দেখতে। আমাদের শালকিয়ার অনেক জায়গাতেই কিন্তু সরস্বতী পুজো হয়। আর এবারে যে সরস্বতী ঠাকুরের মূর্তিগুলো ছিল সেগুলো খুব সুন্দর দেখতে করেছিল। আর এবারে অনেক জায়গাতে থিম পুজো হয়েছিল। এই যেমন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থিম করেছিল, বাউল গান হচ্ছিল। প্রত্যেক বছরের মতো এবারেও কিন্তু আমাদের দাদারা সরস্বতী ঠাকুর এনেছিল।